নমস্কার, এস বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি গতকাল একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন হতে চলেছে তার কিন্তু একটা অবকাশ তিনি জানিয়ে দিয়েছেন। প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত, যে বিশেষ করে বলতে গেলে প্রাথমিক যে বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সিলেবাস সবকিছুতে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। সেই আমূল পরিবর্তনকে কিন্তু তারা তুলে ধরেছে। কি হতে চলেছে এখানে? এখানে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই, যে এবার প্রাথমিক যে স্কুলগুলো রয়েছে, প্রাথমিক যে শিক্ষা ক্ষেত্রে, সেক্ষেত্রেও কি দেখা যাবে যে সেমিস্টার সিস্টেম, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর কিন্তু দুটো পরীক্ষা যে আছে, সেই দুটো পরীক্ষার কথা কিন্তু এখানে জানা যাচ্ছে। কিভাবে হবে এই পরীক্ষা? এই পরীক্ষায় যে বিষয়টা জানা যাচ্ছে বা যে বিষয়টা উঠেছে সেটা হলো এই, যে প্রথম যে পরীক্ষা, প্রথম 6 মাসিক যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় 40 নম্বর থাকবে। সেই 40 নম্বরের 20 নম্বর থাকবে হলো কোনো একটা ছাত্র স্কুলের বিভিন্ন বিষয়ে কিভাবে অংশগ্রহণ করছে, স্কুলে কতদিন উপস্থিত থাকছে, এই সকল বিষয়গুলোর উপর নির্ভর করে। এবং পরবর্তী 20 নম্বর থাকবে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক বা বিভিন্ন ধরনের হাতের কাজ, এই ধরনের যে বিষয়গুলো থাকে সেগুলোর উপরে। পরবর্তী সময় বছরের একেবারে শেষের দিকে 60 নম্বর নিয়ে আরো একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষা, দুটো পরীক্ষা মিলে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশ ফেল নিয়ে আসা হবে কিনা এই নিয়ে কিন্তু এখনো কোনো ধরনের আপডেট আসেনি। সেই আপডেট আসা হলে অবশ্যই জানানো হবে। এবার এই যে নতুন যে নিয়ম, সেই নতুন নিয়ম কিন্তু 2025 সাল থেকে নয়, 2026 সাল থেকে কিন্তু কার্যকর হওয়া শুরু হবে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আইনগত, সেই বিষয়গুলো থেকে কিন্তু অনুমতি পাওয়া গেছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। এই বিষয়ে আরো কি বললেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, কেন্দ্রীয় সরকার তার উপর ভিত্তি করে এনসিইআরটি তারা একটি কারিকুলাম, জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন। আমাদের 2023-এর আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন, সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল। আমরা কিন্তু প্রথমেই আমি বলছি, গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে। আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয় যে অ্যাসেসমেন্ট হবে, প্রাথমিক হোক, মাধ্যমিক বিদ্যালয় হোক, হায়ার সেকেন্ডারি হোক, তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে, একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল। সেখানে ইভ্যালুয়েশনের জন্য আমাদের ক্রেডিট আনতেই হবে, অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে। এখানে আমাদের এনসিইআরটি আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে, পুরোটাই আমরা ফলো করিনি, আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু আমরা তৈরি করেছি। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।